তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো। তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সওম তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানেন। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সোহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমদের লেকচারও যায়। সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছি ফিতনার জগৎ। কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জেহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এইরকম আঘাত করেছে আবু জেহেল। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জেহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটায় গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেহেলের একটা দাঁত ফেলে দিলেন। আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এত স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইন ইসতাতা'তা, রুদ্দাহা ইন ইসতাতা'তা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও। সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যা আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল। তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটাকে এরকম, আপনার ভাইরাকে এরকম, এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম, যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন, এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা, এই যে তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে? মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানও শোনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন। জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কুরআন এসেছে, শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তার বেশি তরবারের আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবার ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসের, তাই না? শাওয়াল না, রমজানের পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসের 10 তারিখ, মেবি 10 তারিখ 9 তারিখ, সিরাত কারা পড়েছেন, 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকাম্বরের ঘ্রাণ ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন,
অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মুসআব বিন উমাইর। আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে। জাফর ইবনে আবি তালেব নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব শোনেন, এটা শোনেন। অনেকে অনেক দলিল দেয়, এই দলিলগুলো শুনেন, এগুলো শোনেন। ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে। সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী দিনী বোন গিয়েছেন হাজতে, সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খোলো, সে নিকাব খুলছে না, খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের দিনী বোন উঠতে গিয়েছেন, সতর একটু খুলে গেছে, নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই, মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন। তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, এই ইহুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিয়েছে। সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার। বাস 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 বাস, আমি টপিক হারাই ফেলবো। বাস বাস ভাই, বসেন 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 বসেন, আমি টপিক হারাই ফেলবো। আমি দলিল দিচ্ছি আপনাকে, এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই, করেছেন? পরামর্শও নিয়েছেন? তার সামনে তার বোনকে এইভাবে টিজ করা হয়েছে, এক মুহূর্ত দেরি করেন নাই, গর্দান নামাই দিয়েছে। এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। নাই, শেষ, উনাকে মেরে ফেলেছেন। তারপর এই কেসটা নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবী, তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করো নাই, আমার পরামর্শ কেন নাও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, সবাই যুদ্ধের বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, 3 মাসে, সরি 3 মাস কিসের, 1.5 মাসে 19,600 জন। আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাটিত করে মদিনা থেকে বিতাড়িত করলেন। ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে? ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে? ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে? এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন।